মূল্য দেওয়া যাবে না। খালি পাই যাবে মায়ের দুধের ঠান্ডা লেগে যাবে গলা বসে কাছে যাই কেউ কোনো দিন ও মা শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনের মূল্য দেওয়া যাবে না। তুই ভালো আছিস? তুই রাগ করেছিস? আমার মা না তুই, আমার সোনা মা। এই বাবু সোনা ভাই, এই 10 টাকা দেন দিন, 10 টাকা দেন দিন, 20 টাকা দেন, 20 টাকা। বাবু সোনা ভাই আজকে টাকার ভিস্তা উড়াচ্ছে। মামা তুই রাগ করেছি এবারে? হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর। বাবু সোনা মাকে ভালোবাসে। এইবার দেখি মা আমার আই লাভ ইউ বলে কি? কেঁদো না সাউন্ড দাও, কেঁদো না ফাতেমা কান্না থামাও না। ও বুড়ি মা তুই রাগ করিস নে মা, একবার আই লাভ ইউ বলেছি, রাগ করিস নে। আমা শোন না, একটু দোয়া করবি তো আমার জন্য? হ্যাঁ বড় চাচি, কি সর্বনাশ। এই বুড়ি মা গজল দিই। বুড়ি মা শোনো ও বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? ও মাথা সাথে কোচড়ে করে টাকা এনেছি, এবারে দিবি না বলে তোমরা কি বল দিবি? বুড়ি মা শোনো ও বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? এই বুড়ি একটা বুড়ি মানিয়ে এখানে কোথায় গেল বলবি? এ বছরে আমি কারুর পাইনি। ও মা সব বুড়ি মা গুলো কোথায় গেছে? না ওই দিকতে ঘুরে যায়। কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? স্নেহ মায়া গড়া। ও মা আসলতে টাকা দিবি না? লজ্জা করতেছ কিরম? সব হাসতে আমি চলে যাচ্ছি, হাসবি না তো? কেন এটা মা বলতে আল্লাহর কিরে হাসবো না? কোন গ্রামে? কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? ও মা তুই লজ্জাইতে মুখটা সরা, একটু দেখি একটু কি লজ্জা। আমি ওখানে যাবো না। হাই হাওয়া আবার মুভি দেখে তোমার কান্না সইনা, তোমার মনটা খারাপ কেন মা? ও মা তোমার মন খারাপ কেন সোনা? একটু হাস না রে, একটু হাসে না, কেউ ভালোবাসে না। ও আল্লাহ কে টাকা দিছে? এই শুরু হেজ মানে ওর নাম কি? মানতাসা লক্ষ্মীর ভান্ডার থেকে এনেস বল দিনি। এই লক্ষ্মীর ভান্ডার তোকে এদিক দিচ্ছে মা। কত করে পাচ্ছি? বলে 1000। ছুরি মাগড়ি মেকআপ টেকআপ কিনিস? মানতাসা ছোট বোন খুশি হয়ে দিল নজরানা, ছোট বোনটার জন্য আমি দোয়া চাইলাম। এবছর ঠান্ডা পড়েছ বল মা? একদম ঠান্ডা পড়িনি, মোটে ঠান্ডা পড়িনি। বুড়ি মা শোনো বুড়ি মা। আমি বাবু সোনা ভাই জুতো পায়ে দিয়েছি। কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? তোমার নাম কি সোনা? এমা তোর নাম কি? সুলতানা মোল্লা। ক্যাডবেরি সুলতানা? সুলতানা সুলতানা মা খুশি হয়ে দিল 20 লাখ টাকা।
মাশাআল্লাহ। এই গ্রামের মায়েরা অনেক মহান। আমি এসেছিলাম ক বছর আগে? 2 বছর, 1 বছর। তোকে বাড়ি সব কুটুমে এসে, ঠিক আছে। কেন কাঁদো মা তুমি রাতে, এই তাকবীরের আওয়াজ। কারা কারা বিয়ে করবে একটু হাত তোলেন দেখি, তাহলে একটু ভালোবাসা তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারা কারা নবীর ভালোবাসিস হাত তোল। না এটা দ্বারাই হবে না, আমার কঠিনই চলে যেতে হবে। মাশাআল্লাহ, সব আই লাভ ইউ বলে ফেলিস না। এবার তাকবীরের আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। এ মাইনুর, কেউ তো সব কোথায় হইস দেখ, কেউ আওয়াজ দেয় না কেন? আল্লাহর কৃতজ্ঞতা আমার জন্য দিতে হবে না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য একবার দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সাউন্ডটা জোরে দেন তো দেখি। এরা সব আমাদের এই গ্রামের ছেলে তো নাকি? এই সাউন্ড দাও। যুবক ভাইদের পরিচালনা সুন্দর মেহফিল গড়ে, আর এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। এবার দেন দেখি, নারায়ে তাকবীর। ওষুধি কাজ হয়েছে, এবার যাই। মা শুরু হয়েছে। ও বাবা রে, কঠিন লোক আমার মা দেশ। আমার তোমার না নাম বলবো না। আমার মায়েদের একটা গজল শোনায়, দিচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। সাউন্ড দাও। মা জননী চোখের মনের মূল্য দেওয়া যাবে না, মায়ের দুধের কেউ কোনো দিন। ও মা, এবার শুরু হয়ে গেছে, আমি আর ভিতরের দিকে যাবো না। এই একবার যদি মেশিন লেগে যায় সর্বনাশ হয়ে যাবে। আর বন্ধনি টাকা নেই, আমি চলে যাচ্ছি মা, আমার চলে যাচ্ছি। ঠিক আছে না, চলে যাচ্ছি মা, আর নেবো না। এবছরে ঠান্ডার চাপ পড়েছে, কিন্তু যুব কমিটি কি সুন্দর করে মেহফিল সাজিয়েছে। ওয়াল্লাহ, মায়েদের তো ঢল নেমেছে, এইসব মুখী তো প্রচুর লোক আসতে বলদিনি। ও আল্লাহ রে, এই তো ওয়াল্লাহ আমার মা 20 টাকা দিয়েছে। আমি জানি কোন গ্রামে এসেছি, কোন দিকে। না তোকা টাকা নেবো না স্যার, না। কোনটা? বললাম আমি কত টাকা নেবো, এই শুরু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারে সোনার টাকা দিয়েছে। ও বাবা, ও মা, এটা নতুন কয়েন নাকি? আমার মায়েদের না বাবা, আমার মায়েদের হাসি যেন কত ভালোবাসি। এই গ্রামে মায়েদের হয় না তুলনা। আমার সামনে জায়গা চলে আয়, কেউ বাড়ি যাবি না। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক দেব বাবা। আমার কমিটি ভাই বলতে বলে কারোর বাড়ি জ্বালিয়ে দিতে হবে না। আমি সকাল সকাল পালাবার ধান্দা মারতে, বুঝতে পারেননি? কই সেই আমার ফোনটা কই? চলেন এই গজলটা কমিটি ভাইদের রিকোয়েস্ট পুরো মইনু দাও তো। চলো মা জননী। মা জননী চোখের মনের মূল্য দেওয়া যাবে না, মায়ের দুধের কেউ কোনো দিন, মায়ের দুধের কেউ কোনো দিন শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনের মূল্য দেওয়া যাবে না। ও মা, তোমাদের যখন প্রসবের যন্ত্রণা ওঠে গো মা, আমরা যুবকেরা বুঝতে পারি না মা, যে মায়েদের প্রসবের যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর জিনিস আমরা যুবকেরা কোনোদিন বুঝতে পারি না। এক মা চিত্তরঞ্জন বা পিজিতে মা হতে গিয়েছে। ওটা চেপে দাও ভাই। কোথায় গেল? সন্তান জন্ম দিতে গেল, গিয়ে মা বেঁচে গেল, সন্তান দুনিয়ায় থেকে বিদায় দিয়ে গেল। আবার মা চলে যায়, সন্তান বেঁচে যায়। যে সন্তান চলে যাবে কাল হাসরে, ওই সন্তান মায়ের নেকির পাল্লা ঝরে ঝরে পড়বে।
তোমাদের যে কি কষ্ট কি বেদনা হয় সেটা আমরা জানি মা, অনেকে জানে না। 10 মাস ছিলাম মায়ের উদরে, সেই জননী মা কত কষ্ট করে, ঘুম আসে না তুই চোখে মার, তবুও কষ্ট দেনি তোমার মা জননী, চোখের মনির মূল্য দিবা যাবে না। আমি যতক্ষণ থাকবো একটা মা এখান থেকে যাবে না। যেহেতু এই গ্রামের মায়েরা কি গজল শোনে সেটা আমি জানি, এরা সত্যি সোনার থেকেও খাঁটি, আমার কাছে অনেক প্রিয় মা। মাগো, যখন অনেক মা আজকে এখানে আছে, তারা মা হারা, বাপ হারা, এতিম, তারা স্বামীর ভালোবাসায় এই গ্রামে সংসার করছে। মা তোমাদেরকে পায়ে ধরে বলে যাব, হাতে ধরে বলবো, মা ফজরে নামাজ পড়ে মা তোরা 20 মিনিট আধা ঘন্টা একটু কোরআন তেলাওয়াত করিস মা। যে বাড়ি নামাজ আছে, যে বাড়ি রোজা আছে, নামাজ আছে, সাদগা আছে, সে বাড়ি আল্লাহর রহমত নাজিল হয় মা। যে বাড়ি নামাজ নেই, রাত দিন ঝগড়া ঝাঁটি মা, অনেক কিছু দেখা যায়। তোমাদেরকে হাত জোর করে বলে যাব, আমি আগে 2 বছর আগে এসে আমি পায়ে ধরা মতন করেছিলাম। মা একদম চুপচাপ কি সুন্দর করে বসে আছে, দেখে চলেন। ক বছর ইসলাম? 1 বছর। চলো মা হলো তোর পরম গুরু, যার হাতটি ধরে জীবন হয় শুরু। মায়েরা চলে এমন পাওয়া কোথাও কখনো যাবে না পাওয়া। তোমাসিরা তুই বুঝলি না, মা জননী চোখের মনির মূল্য দিবা যাবে না। মা তোমাদের নিজের বাড়ি যেতে পারো না, তা কি হয়েছে মা? একটা কথা বলে যাই, শ্বশুর বাড়ি জীবন যাপন করছো, মাকে হারিয়ে চলে এসেছো, বাপকে হারিয়ে চলে এসেছো। একদিন কষ্ট করে মেহনত করে টাকা জমিয়ে স্বামীকে বলবে, স্বামী গো আমার আব্বা মায়ের নামে 1 খতম পড়েছি, তুমি মসজিদে হুজুরের কাছে 100 টাকা দিয়ে দাও। মা শুয়ে আছে ওই গ্রামে, তোমরা আছো এই গ্রামে। মা বুঝতে পারবে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে, আমার মেজো মেয়ে আমাদের জন্য কোরআন খতম করেছে, আমাদের জন্য মসজিদে মিলাদ দিয়েছে। সেই মোরা বাপ মা বুঝতে পারবে। মা তোমাদের হাত জোর করে বলেই যায়, এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। করবে তোমা যারা হারিয়ে গিয়েছে, এটাই অনুরোধ করে যাব। চলো আর একটি গজল শুনবো, সবাই মন দিয়ে ইনশাআল্লাহ। একদম চুপচাপ কেচামেচি না, আমার মায়েরা লক্ষ্মী। চলো, শিশু নবী মোহাম্মদ এই দুনিয়াতে যখন এসেছে, এই উম্মতদের কথা ভাবতে ভাবতে, শিশু নবী মোহাম্মদ যখন বিদায় নিচ্ছে, এই উম্মতদের কথা ভাবতে ভাবতে, ওখানে এত কিচিরমিচির হচ্ছে কেন? চলো, তুমি মা আমিনার দুলারা, ধন্য তোমায় পেয়ে ধরা, তোমার নামের দরুদ শোনা যায়, করবালারা খুশি যে মানায়, তোমার নামের দরুদ শোনা যায়, করবালারা খুশি যে মানায়। জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে, মা আমিনা শুনে তখন কি বলে শিশুকে, কি বলে শিশুকে, বলছি নবী ও গো আহাদ, ইয়া হাবিলি ও
মা কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ কাঁদিছেন মদিনার রওজায় ও মা আমরা সেই নবীর উম্মত গো মা অনেক নবী এসেছিলেন মা আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়েছি মা কত ভাগ্যবান আমরা যতই গুনাহ করি না কেন কাল হাসরের দিনকে রেহাই পাবো তবে একটা শাস্তি হবে তোমরা স্বামীদেরকে অনেক ভালোবাসো মহব্বত করো কাল হাসরের দিনকে পাবে না মা কেন যদি স্বামী স্ত্রী নামাজ পড়ো ইবাদত করে এখানে এত কিচির মিচির করছেন কেন ভাই আমার মায়েরা গজল শুনতে দেন এই একদম একদম চুপ করেন বাবা মাগো এই যে সামনে রমজান মাস আসতে সবে বরাত একটু দান করবে ওই রাতে ইবাদত করবে স্বামীকে ডেকে নিয়ে স্বামী তুমি অনেক বিড়ি খেয়েছো অনেক জায়গায় আড্ডা মেরেছো এসো আজকের রাতে আমরা দুই স্বামী স্ত্রী বসে ঘরে ইবাদত করব আহ জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন তোমরা যে পোশাকটা পরিধানে রাখো ওই পোশাকটা তোমরা গোসল করবে করে তারাই ঝুলিয়ে দেবে জমিনেতে যত ফোঁটা পানি টপকে টপকে পড়বে তার চাইতে বেশি তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে হোক না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলো মা তোমরা করবেন আমি আর আসবো কি জানি না 2 বছর এসেছি মা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমরা যদি সাপোর্ট থাকো আসবো না তো আর আসতে পারবো না এইগুলো করবে মা আর রমজান মাসে আর একটা কথা বলি অনেক মা রোজা করে অনেকে তারাপি পড়ে না রোজা জানটাকে জানেন তারাপি যতই কষ্ট হোক তারাপিটা পড়িস মা খবরদার চলেন আমি একদম এই গজলটা মন দিয়ে শুনতে হবে যে নবীজি হাসর মাঠে করবে মোদের শাফায়াত যে নবীজি হাসর মাঠে করবে মোদের শাফায়াত ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত কোন নবীজির উম্মত সেই কিয়ামতের কঠিন দিন নবী হবে উম্মতের জামিল আজহার তুমি রেখো গো ঈমান রাখবে ধরে রাসূলের দামান ও মা এই নবী মুহাম্মদ যখন ধরার মাঝে আসবে বলেছিল এই রাত কেঁদেছে দিন কেঁদেছে নবী মুহাম্মদকে পাওয়ার জন্য এই রাত আল্লাহর কাছে সুপারিশ করছে আল্লাহ তুমি মুহাম্মদকে আমাকে দাও দিন বলছে আল্লাহ তুমি মুহাম্মদকে আমাকে দাও আল্লাহ পাক কারুর মনে দুঃখ দেননি 12 রবিউল আউয়াল মাসে সুবে সাদিকের সময় দুনিয়ায় দিয়েছে রাসূলকে সবাই খুশি হয়ে গিয়েছিল আর একটা কথা আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে মা তোরা রাত্রি বেলা স্বামীর কাছে ফোন নিস মা ও গো এই দেখো একটু ফোনটা দাও না গো এরকম অনেকজন বলে হয়তো লজ্জায় হয় না তামা রাতে যখন তোমরা ঘুমিয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো যখন একটা ফেরেশতা বলে যে গোনা লেখে কি বলবেন জানেন তোর মুমিন দেখ এখনো তওবা বলিনি এখন ঘুমের দোয়া পড়িনি ও বলছে দাঁড়া দাঁড়া একটু টাইম দে ও বলবে ও টাইম দে না পড়তে 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 দেখতে 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 ঘুমিয়ে পড়লো আর পড়া হলো না যদি ওইভাবে তোমরা মরে যাও দুনিয়া ছেড়ে কেমন হবে বলেন তো মারে অনেক টাইম আছে দুনিয়ার বুকে ইবাদত করার সুযোগ আছে তোমাদের যদি কবরে একবার মারা যাও হ্যাঁ রোজ কিয়ামতের যদি একটা আফসোস করবে আল্লাহ পাক তুমি দুনিয়ার বুকে আমার একটা বার ফিরিয়ে দেন আমি তোমার ইবাদত করে জিন্দেগি কাটাবো এটাই মনে হবে চলেন কবি কি লিখছে ইন্তেকালের সময় নবী বলে গেল দয়াময় উম্মত আমার গুনাহগার কি হবে তাদের উপায় কি হবে তাদের উপায় সেই আলিমের গীতা জালা নবী উম্মতের ভার দিলেন আল্লাহ আমরা সেই নবীজির উম্মত কেন এলো না কেউ ঈমানে বুঝতে পারেন মা নবী আমাদের জন্য কাঁদছে আমরা নবীর ইবাদতে মগ্ন হতে পারি না চলো এই দুনিয়ার মোহে পড়ে থেকো না ও মুসলমান
দিনের পথে এসো ফিরে করেছি সবার আহ্বান করেছি সবার আহ্বান সেই কিয়ামতের কঠিন দিন নবী হবে উম্মতের জামিল আমরা সেই নবীজির উম্মত এলো না কেউ ঈমানে আঘাত শুনলেন মা চলেন এখন ইশিকা পারভিন গজল পরিবেশন করবে তার আগে অলিল ভাইয়ের